আমাদের একটি কথা আপনাদের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই। এটা বুঝাইতে যাই অনেক কথা বলতে হয়। আমাদের ভিতরে যে মোল্লাদের প্রতি আপনাদের যে আতঙ্ক, এটা শুধু আপনাদের না, আমাদের ধর্মের ভিতরেও আছে। আমাদের ধর্মের ভিতরেও আছে। যেমন আমাদের ধর্মের ভিতরে আছে কি, যে আমাদের বিচার হলো চুরি করলে হাত কেটে দিতে হবে। এখন আমাদের ভিতরে যারা চোর আছে, এরা কখনো আমাদেরকে সমর্থন করে না। কেন করে না? যে চুরি করলে মোল্লারা গেলে আমাদের হাত কেটে দেবে। প্রশ্ন হলো হাতটা কারে কাটবে, এটাও আমাদের লোকেরাই জানে না। হাত কাটবে ইসলাম, কার কাটবে এটা আমাদের লোকেরাই জানে না। হাত কাটবে ইসলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি স্বভাবে চুরি করছে, যেই ব্যক্তি এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে দেশের টাকা, আপনার টাকা সে মেরে খাইছে, আপনার টাকা চুরি করছে, দেশের টাকা চুরি করছে, ওই চোরের হাত রাখার অধিকার ইসলাম দেয় নাই। ওর হাত কেটে ফেলবো। কিন্তু যেই লোকটা অভাবে চুরি করছে, স্ত্রী চিকিৎসার জন্য চুরি করছে, সন্তানের জীবন বাঁচানোর জন্য চুরি করছে, মা সারাদিন যাওয়ার পরে মা বলে বাবা আমার ঔষধ দাও, এই দেশে এমনও পরিবার আছে সন্তান মায়ের মুখে ঔষধ দিতে পারে না, ওই ব্যক্তি মায়ের ঔষধের জন্য চুরি করছে, সন্তানকে বাঁচানোর জন্য চুরি করছে, বাবার মুখে এক মুঠো খাবার দেওয়ার জন্য চুরি করছে, স্ত্রী সন্তান সম্ভাবনা, স্ত্রী চিকিৎসার জন্য টাকা নাই, শরীরে রক্ত দিতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে চুরি করছে। আমরা আমাদের জায়গা থেকে কসম করে বলি, ওই ব্যক্তির হাত কাটাটা দূরের কথা, ওর দিকে ইসলাম চোখ রাঙিয়ে কথা বলবে না। তদন্ত করবে, তার উপযুক্ত ব্যবস্থা করবে, তার চিকিৎসার ব্যবস্থা হবে, তার বাসস্থানের ব্যবস্থা হবে। এটা ইসলাম শিক্ষা দিছে। তাহলে এখানে দেখেন ডিভাইডেড গুলো কি অবস্থা। এই জন্য আপনাদের ভিতরে কিছু আছে যে হয়তো বা এমন যে হুজুররা যদি আসে তাহলে আমাদের দেশের এই অবস্থা কি হবে, হুজুররা আসলে কি হবে। আমরা একটা রেফারেন্স আমার সেক্রেটারি সাহেব দিচ্ছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো শাসনকর্তা ছিল না। আপনারা ইতিহাস যারা পড়বেন তারা জানবেন, অর্ধ পৃথিবী শাসন করছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের পরে আজ থেকে 1500 বছর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত উমর, দ্বিতীয় খলিফা হযরত উমর। বাংলাদেশের মতন ইতিহাস বলে 200 দেশের শাসনকর্তা ছিল। উনি এক দেশে যাওয়ার পরে কিন্তু এই সনাতন ধর্মরা বলছিল যে আমাদের মূর্তির নাক ভেঙে দিছে। তার জবাবে বলছে আপনারা তদন্ত করেন, দোষীকে সাব্যস্ত বাহির করেন। কিন্তু তদন্ত সাপেক্ষে পারে নাই। যখন শেষ তার কাছে আসছে তখন নিজের তলোয়ার বাহির করে দিয়ে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বাংলাদেশের মতন 55,000 বর্গ মাইলেন না এমন 200 দেশের রাষ্ট্রপ্রধান, উনি ওনার ব্যবহৃত তলোয়ার বাহির করে দিয়ে এই সনাতন ধর্মের পাদ্রী হাতে দিয়ে বলছে আপনাদের দেবতার যতটুকু নাক কেটে দিছে, আমি যেহেতু শাসনকর্তা আমি পারি নাই, আপনারা ততটুকু নাক আমার কাছ থেকে কেটে নেন। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এটা অন্য কোনো জাতি, অন্য কোনো ইসে দিতে পারে নাই। এটা আমাদের ভিতরে যারা আছে দেন। এই জন্য আমরা আপনাদেরকে শুধু আহ্বান করব, আমাদেরকে একবার আপনারা গ্রহণ করেন, একবার। আমরা আপনারা ভগবান বলেন, আমরা আল্লাহ বলি। আপনাদের ভগবানের কসম, আমাদের আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমরা এই সমাজের ভিতরে বসবাস করবেন। যেই 5 বছর আমরা ক্ষমতায় থাকবো, যদি আপনারা এমপি ক্ষমতায় থাকবো, এই 5 বছরের ভিতরে আপনারা ওই কি কয় সংখ্যালঘু এই শব্দ বাংলার জমিনে আমরা রাখবো না, এই শব্দটুকু রাখবো না। আর একটা কথা আপনাদের, এটা স্বাভাবিক। ওই ভাই তো আমাকে অনেক ছোটকাল থেকে চিনে, এটা আজকের চিনা না, অনেক ছোটকাল দাড়ি মারি উঠে গেছে ভাই, হয়তো বানালে হয়তো অনেক ছোটকাল থেকে চিনার কথা। আজকের ব্যাপার স্যাপার না, এটা আজকের জন্য শুধু বলতেছি না। আপনারা জানেন যে যে অবস্থা আছেন আপনারা থাকেন, যে আজকে আওয়ামী লীগ ক্ষমতা যাচ্ছে, কালকে বিএনপি ক্ষমতা যাচ্ছে। আজকে আপনাদের ভিতরে কি ব্যাপার, ওই দিনকে আওয়ামী লীগের জন্য সংগঠন তৈরি ওই নামে, আবার বিএনপি আসবে কি আসবে না সংগঠন তৈরি হয়ে গেছে ওই নামে। আমরা কোন নামে আপনাদের সংগঠন চাই না। আগে আমাদের ব্যথাটা বুঝেন, আমাদের দাবিটা বুঝেন। আমরা কোন নামে আপনাদের সংগঠন চাই না। ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে, ইসলামী আন্দোলনের নামে সংগঠন করে আপনারা ইসলামী আন্দোলনের তাবেদারি করবেন, এটা আমরা চাই না। আমরা চাই এদেশে আপনারা আপনাদের স্বতন্ত্র নিয়ে বেঁচে থাকবেন, আপনারা আপনাদের মতো বেঁচে থাকবেন, তা মাথা উঁচু করে বেঁচে থাকবেন, কারো চামচামি করে নাই, ইসলামী আন্দোলনের চামচামি করে নাই, ওই আওয়ামী লীগের চামচামি করে নাই, বিএনপির চামচামি করে নাই। বিএনপির যেমন এদেশের মানুষ, আপনি এদেশের মানুষ, ইসলামী আন্দোলন করেন, আমি এদেশের ঝিনেদার মানুষ, আপনি ঝিনেদার মানুষ। এই মাথা উঁচু করে আপনাদেরকে বাঁচানোর একটাই পথ অধিকার দেবে, সেটা হলো একমাত্র ইসলাম। আমি চ্যালেঞ্জ করতে পারি একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া এই অধিকার আপনাদেরকে কেউ দেবে না।
কারণ কি আপনারা দেখছেন এই বছর, এই 54 বছর দেখছেন, যে ক্ষমতা আসবে যাবেন তার দল হয়ে, তারা তাবেদারি করবেন। আপনি ভালো টাকাওয়ালা লোক, আমরা কিন্তু এইসব দলদারি করে এখানে আসছি, একেবারে না করে আসি নাই। দলদারি করে আওয়ামী লীগ কন, বিএনপি কন করে, ওগুলা ছত্র ছায়া হক পুরো বাংলা জাসদ বাসদ করে কিন্তু এখানে আসছি, এমনি এমনি আসি নাই। এই জায়গায় আসার আগে অনেক কিছু আমরা জানি। আপনি যাবেন তাবেদারি করবেন, কি ব্যাপার, ওই নাম ধরে দাদার বলে ভালো অর্থ করে আছে, ওই নেতাই বলবে এই শঙ্কর দা এই সাইটটা তুই দেখতো, এই সাইটটা দেখা মানে কি, ওখানে 5 লাখ শেষ আপনার, ওখানে 10 লাখ শেষ আপনার, ওখানে 3 লাখ শেষ, আপনাকে তো টাকা নিচ্ছে না, সাইটটা দেখতে বলতেছে। কি ভুল বললাম আমি? আমি যদি ভুল না বলে থাকি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি ভুল বলি নাই, আমি ভুল বলি নাই। উমকের এই হবে, তুমক নেতার এই হবে, তোমার তুমি এই ডেট দেখো, তুমি ওই ডেট দেখো, তুমি ওই ডেট দেখো, এই তো ভাগ। তাহলে কি করলেন ওখানে তাবেদারি করে? আমরা এই ভাগ চাই না, আমরা এটা চাই না, আমরা আপনাদের অধিকার আপনাদের দিয়ে বেঁচে থাকতে চাই। যাই হোক, আমার একেবারে সংক্ষিপ্ত কথা, সময় একেবারে সংক্ষিপ্ত। এখন আমি আপনাদের যেই জন্য ডাকছি সেটা হলো যে আমাদের আসলে এখন আপনারা জানেন যে নির্বাচন নিয়ে 2টা সাইড হয়ে গেছে। আমরা নির্বাচন চাই না, নির্বাচন আমরা চাই 5টা দফা দাবি আছে, দাবি বাস্তবায়নের পরে। যেমন এর ভিতরে একটা দাবি আছে, আপনারা ভালো করে বোঝেন, একটা দাবি আছে পিয়ার পদ্ধতি নির্বাচন। ও ভাইয়েরা আমার, একবার জেগে ওঠেন, পিয়ার পদ্ধতি নির্বাচন যদি বাস্তবায়ন হয়, আমি চ্যালেঞ্জ করতে পারি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যদি এখানে নমিনেশন পায়, এদের যদি মার্কা, এরা যদি একটা দল তৈরি করতে পারে, যদি 1% ভোট, 1%, আপনারা ভিন্ন পাচ্ছেন 5%, 6% ভোট পাবেন, 7%, 80% ভোট পাবেন। যদি 80% ভোট পান, তাহলে আপনারা 24টা এমপি আপনার সংসদে থাকবে। আপনি কেন আমার এমপি দাবেদারি করবেন, অমুকের এমপি দাবেদারি করবেন? নিজের ভোটের অধিকার নিজের আদায় করে নেন। এই জন্য 1 নম্বর আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন, এটা আমাদের ব্যক্তিগত দলের জন্য না, এটা সমস্ত মানুষ যে বুঝবে, যে বুঝবান মানুষ, তার ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন, পীর সাহেব চমনা আন্দোলন। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। এই পিয়ার পদ্ধতি আপনারা বুঝেন, আমরা সংস্কার চাই। আমরা এ দেশ যে 54 বছর যেভাবে নির্বাচন হয়ে আসছে, এই নির্বাচন যে ক্ষমতায় যাবে আপনারা তাকে দাবেদারি করতে হবে, সে বলবে উমুকটা দেখো, তুমুকটা দেখো। এই আইনে আমরা নির্বাচন চাই না, এই 72-এর সংবিধান আমরা নির্বাচন চাই না। 72-এর সংবিধান আমরা পরিবর্তন করতে চাই। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এই রক্ত জীবনের বিনিময়ে 72-এর সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান করে, নতুন সংবিধানের নিয়মে আমরা সংস্কার করে নির্বাচন চাই, যাতে কেউ ক্ষমতায় গেলে আর ক্ষমতার দাপট না দেখাইতে পারে। এটা সংস্কার হওয়া লাগবে, এমনি এমনি বললে হবে না। এরপরে আবার কি আছে আমাদের, যে আমরা এই জুলাই সনদ চাই। আপনারা জানেন, আমার যাই হোক, আমাদের জুলাইয়ের আইনি সনদ চাই। আমরা 5টা দাবি নিয়ে আছি। এই 5টা দাবির ভিতরে সবচেয়ে বড় 2টা, একটা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন, আর একটা হলো সংস্কার। এই 2টা আপনাদেরকে বললাম, যদি সংস্কার আর পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, তাহলে আপনি আমি সবাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো, আমাদের মাথা নিচু করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, সবাই বলেন আমিন। এখন আপনাদের কাছে আমার কথা হলো যে আপনারা এই যে এখন বর্তমান দুর্গাপূজা আছে, এখন আমরা কোনো অবস্থাতেই মানে দেশ নিয়ে আমরা নিরাপদ মনে করি না। আপনারা করতে পারেন, আমরা দেশ নিয়ে নিরাপদ মনে করি না। আপনারা দেখেন 2টা গ্রুপ, ওই যে নির্বাচন আর নির্বাচনের পক্ষে চলে গেছে, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। নিজেরা মারামারি, নিজেরা কাটাকাটি, নিজেরা খুনাখুনি, নিজের দলকে খুন করতেছে, মার্ডার করতেছে, অথচ আবার নির্বাচন চাচ্ছে। তাহলে নির্বাচন হইলে কি হবে? এজন্য আমরা এই ধরনের নির্বাচন চাই না। এজন্য আমরা একটু নির্বাচনের মাঠ নিয়ে, কি কয়, রাজনীতি নিয়ে আমরা একটু ব্যতিব্যস্ত থাকার কারণে আপনাদের দ্বারে দ্বারে আমরা যাইতে পারি নাই। না যাইতে পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হয়তো অনেকেই যাচ্ছে, আমরা যাইতে পারি নাই। কেন আমরা যাইতে পারি না? সংক্ষেপে আপনারা বুঝছেন, আমরা যেহেতু ভোটের পুরো বিরোধী চলে গেছি, ভোটের পুরো বিরোধী যে আমরা 5টা দাবি নিয়ে মাঠে আছি, এজন্য আমাদের একটু কার্যক্রম বেশি। এজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের দ্বারে দ্বারে না যাইতে পারি, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী। এখন আপনারা এই জায়গার ভিতরে দাঁড়িয়ে, এই জায়গা আপনারা যে মানে বর্তমান যে আপনার পুজো মণ্ডপগুলো আছে, যে পূজা আছে, আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি আমাদেরকে কোনো নিউজ দেন যে কোনো পূজা মণ্ডপে কোনো অসুবিধা বা ঝুঁকিপূর্ণ মনে করেন, কোথাও কোনো কিছু মনে করেন, প্রশাসন তো আছেই, অন্যান্যরা তো আছেই, তবে অন্যান্যরা কথা দিয়ে কতটুকু করবে সেটা তাদের ব্যাপার। আর আমরা যদি আপনাদের সাথে কথা দিই, ইনশাআল্লাহ আমরা 100%, রাতও বুঝি না, দিনও বুঝি না, আমরা প্রহরী হয়ে, আপনাদের পাহারাদার হয়ে, আপনাদের খাদেম হয়ে, আমরা নেতা না, আমরা সবসময় খাদেম হতে চাই, আপনারা খাদেম হয়ে আপনাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের পক্ষ থেকে একজন হোক, দুজন হোক, যারা যেভাবে বললে আমাদেরকে বুঝাইলে আমরা বুঝতে পারবো, সেভাবে আপনারা যত শর্ট করবেন আমাদের কোনো আপত্তি নাই। যে কোথাও কোনো সমস্যা মনে করলে, কোনো মানে কি কয়, পুজো মণ্ডপ যদি সমস্যা মনে করেন, পুরা জেলার ব্যাপারে যদি কোনো নিউজ দেন, আমার প্রত্যেকটা জেলা, থানা, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমার লোক আছে, আমাদের কোথাও কোনো নিউজ পাইলে আমি সেই নিউজের জন্য আমি আপনাদের খাদেম হয়ে আমি একটু চেষ্টা করবো, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা।
আমি চেষ্টা ছাড়া কিছু করতে পারবো না। একটু চেষ্টা করব যে কোথাও কোনো ঝুঁকিপূর্ণ থাকলে সেই ঝুঁকিপূর্ণটাকে কোনো গার্ড দেওয়া লাগলে দেওয়া লাগলে আমরা প্রশাসন সহ প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা নিজেরা নিজেদের মতন আপনাদেরকে একটু খেদমত করতে চাই। এটাই আমার বক্তব্য শেষ করছি। ওমা আমায় নিলাম। ধন্যবাদ। আজকে আমাদের মেসেজ গুলো তো ক্লিয়ার, আরো কোনো মন্তব্যে বা জানামাদের কোনো মন্তব্যের সমস্যা আছে কিনা একটু অবগত করা। সেটা আপনাদের আরেকটা আমি নিউজ করে দিতে, সেটা আপনারা জানেন যে আপনাদের এই যে এখানে না কোনটাকে বলে যে আপনাদের বড় রাস্তার যে ওটা কি পূজা আছে না, না না ওভারব্রিজের সাথে ওই যে হ্যাঁ লোকনাথ মন্দির আছে না, লোকনাথ মন্দির, এটা আপনারা জানেন কিনা গত 5 বছরের 5 তারিখের পরে এই লোকনাথের এখানে কিন্তু যে আমাদের মুসলিম এটারা ওনারা আছেন এই পূজা মণ্ডপে কেউ আছেন, যে ওনারা কিন্তু আমাদেরকে বলছিল যে ওই যে জায়গা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তাই না? আমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে গত বছর বলে আসছিলাম যে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলে আসছিলাম যে যদি এই জায়গায় পানি কেন 1 ফুটা মাটি যদি কেউ এখান থেকে নেওয়ার চেষ্টা করে, যেই হাত দিয়ে নেবে সে হাতটা কেটে দেবো, যে পা দিয়ে আসবে সে পাটা কেটে দেবো। তুমি যদি আইনের মাধ্যমে পাও, আইনের মাধ্যমে পেয়ে এসে তারপরে সেখানে দখল করবে। আমি কিন্তু ওই পুজো মণ্ডপে যে 3 দিন করে বলে আসছিলাম। কথা আছে, তাই তো উন্মুক্ত কথাবার্তা বললো, কারণ কোনো যদি সমস্যা থাকে বা কিছু থাকে তাহলে হাউস ওপেন সেটা বলছি আমি। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে, সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ প্রোগ্রাম, সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সর্বপ্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি গত বছর এই মিটিংয়ে একই ঘরে যার নেতৃত্বে আমরা আসছিলাম, সেই নেতা আমাদের মাঝে নাই। বাবু নারায়ণচন্দ্র বিশ্বাস, তার নেতৃত্বে আমরা কিন্তু যেখানে উপস্থিত হয়েছিলাম। গত কয়েক মাস আগে আমাদের নেতাকে আমরা হারিয়েছি, এখানে সবাই আমরা জানি। শ্রদ্ধার সাথে আজকে প্রথমে স্মরণ করি। আমি আবারও সম্প্রীতির বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, এটা যুগে যুগে কিন্তু প্রতিষ্ঠিত। বিশ্বের অনেক দেশেই অনেক স্থানেই সম্প্রদায় ভিত্তিক কিন্তু মানুষ বসবাস করে। হিন্দু সম্প্রদায় একটা অঞ্চল, মুসলিম সম্প্রদায় একটা অঞ্চল, বৌদ্ধ সম্প্রদায় একটা অঞ্চল, খ্রিস্টান সম্প্রদায়ের জাতিভেদ করে এলাকা এলাকায় ভাগ করা আছে, অনেক দেশে আছে উদাহরণ। বাংলাদেশে একমাত্র দেশ যে দেশ সম্প্রীতির দেশ, সবাই সব জায়গায় অবস্থান করার সুযোগ আছে, যার যার কথা বলার সুযোগ আছে, যার যার মতামত দেওয়ার সুযোগ আছে। প্রিয় উপস্থিতি, আজকে নেতৃবৃন্দর সামনে আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার আহ্বায়ক হিসেবে কয়েকটা মেসেজ আপনাকে কাছে দিতে চাই। আমি চন্দন বসু মুক্ত, বাড়ি চাকলাপাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি, 2000 সালে মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছি। অনেক বন্ধু বান্ধব আপনার দলের আমার আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, ইউনিভার্সিটি থেকে তাদের পরিচয় এখনো তাদের সাথে অব্যাহত আছে, ধারাবাহিকতা আছে। আমাদের এই জাতি খুবই নিরীহ জাতি, যে যেখানে বসবাস করে খুব নিরীহভাবে বসবাস করে এবং নিজের কর্ম ছাড়া অন্য কাজের সাথে যুক্ত থাকে না। কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম না, এরা স্বতন্ত্রভাবে বাঁচতে চায়, আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, নিজের মর্যাদা নিয়ে বাঁচতে চায়, নিজের সামর্থ্য অনুযায়ী তারা চলতে চায়। আজকে যে কথাগুলো আপনারা নেতৃবৃন্দ বললেন, আমাদের কথায় একই কথা। আমরা কারো গোলাম না, আমরা কারো কেনা বান্দা না। আমরা সনাতনী সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের একজন আছেন তাপসদা, আমরা সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই, সম অধিকার নিয়ে বাঁচতে চাই, সম মর্যাদা নিয়ে বাঁচতে চাই। সংখ্যালঘু নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই একসাথে দেশের কাজে, সমাজের কাজে, রাষ্ট্রের কাজে যাতে সবাই কাজে লাগতে পারি। আজকে আপনি এমপি প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চান, কেউ মেয়র প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চান, কেউ উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে চান, আমরা সাধুবাদ জানাই। আপনারা ভালো কাজ করবেন, আমাদের সাথে মিশবেন,
আমাদের ভালোবাসা দিয়ে আদায় করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। ভালোবাসা দিলে আমাদের ভালোবাসার কোনো ঘাটতি থাকবে না। এই কমিটমেন্ট আপনাদের কাছে দিয়ে দিতে চাই এই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে। আবারও আপনারা যে এত ব্যস্ততার মধ্যে আমাদের ডেকেছেন, আমরা আনন্দিত। আমরা আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা বোধ করি। আর যদি কোনো মন্দিরে কোনো সমস্যা হয়, আমি অনুরোধ করব খোলামেলা এখানে যদি কোনো মন্দিরে, যদি আপনার মন্দির প্রতিনিধি, অনেক মন্দিরের প্রতিনিধি আসছেন এখানে, যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা তুলে ধরতে পারেন। আমার কথায় যদি কারোর মনে কষ্ট লাগে, কারোর মনে ব্যথা লাগে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সামনে যৎসামান্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উপস্থিত নেতৃবৃন্দ আমাদের পক্ষ থেকে, সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্দিরের পূজা দেখার নিমন্ত্রণ দেখার আহ্বান করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি তো ওপেন করলাম, হাউজে কেউ কিছু বলবে নাকি? সমীর, আমাদের মন্দির কমিটির কেউ কিছু বলবে? মন্দির কমিটির কেউ কিছু বলবে? আমি বলি, ভাই তো বললো যদি কোনো সময় প্রয়োজন হয় টেলিফোন করলে তারা সাথে সাথে সেই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এই টেলিফোন পাওয়া মাত্র এতে কিন্তু মানে 99% না, 100% গ্যারান্টি যে তোমার ওখানে পৌঁছে যাবে কারেন্ট পিকআপে। আপনারা সবাই আমার নাম্বারটা নিতে পারেন। 100% নাম্বার 01716 এই নম্বর লেখা সমীর, এটা হচ্ছে যে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি 852963 01716852963। কোনো কারণবশত যদি নাম্বারটা বন্ধ কখনো হয় না, তারপরে বলা যায় আরেকটা নেন 01920 01920 01920 35 20 51 01920 35 20 51। ডাক্তার মমতাজুল করিম। এই বলেন বলেন যেতে পারেন না। আমরা কত লোক বসে? এই দাদার বসে যাও 01920 35 20 51। বাংলাদেশ ইসলামী আমাদের সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে আজকে মত বিনিময় সবার জন্য ইসলামী স্বাধীনতা আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দকে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ইতিপূর্বে আমাদের জেলা সেক্রেটারি মহোদয় উনি বলেছেন চরমোনাই ইউনিয়নের কথা। ব্যক্তিগতভাবে আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। আমি চরমোনার হুজুরের ওখানে ব্যক্তিগত যাওয়ার সুযোগ হয়েছে এবং উনি যেটা বললেন সত্যই বলেছেন যে আসলে ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত বললে ভুল হবে না। এবং আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা চরমোনাই ওখানে বিভিন্ন মানত করে, বিভিন্ন সময় যায়, এক কথায় মুরিদ বলা যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা মুক্তদা বলেছে আমরা সাম্যের দেশ চাই। আমরা সকলে জানি একদিকে মসজিদ হতে আজানের সুমধুর ধ্বনি প্রকম্পিত হয়, সাথে সাথে মন্দির থেকে শঙ্খ এবং উলুধ্বনি বেজে ওঠে। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশে আমরা বিশ্বাস করি, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বাস করি। এবং দাদা যেটা বলেছে আমরা ভালোবাসা দিলে প্রতিদান দিতে জানি। আপনারা আমাদেরকে স্নেহ করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসবেন,
অবশ্যই সনাতনী সম্প্রদায় আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেবে, এটা আমরা বিশ্বাস করি। 5 তারিখের পরে সারা দেশ যখন টালমাটাল, এই ঝিনাইদহের এই আপনাদের মতো সংগঠনগুলোর কারণে কিন্তু সনাতনীরা ভালো ছিল, এটা আমরা বিশ্বাস করি। আর আজকে সবার যিনি সভাপতি, উনি আমার অনেক দীর্ঘদিনে পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী একজন মানুষ। আমরা আগামী দিন আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের সৃষ্টিকর্তা আপনাদের মনের আশার জন্য পূরণ করে। আমরা আপনাদের সেই কাফেলায় অংশগ্রহণ করতে চাই। সকলকে ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? তাহলে আপনাদের কাছে আমাদের কথা শেষে একেবারে শেষ প্রান্তে যে আপনাদের সাথে আমার কথা ওইটাই, আমি আপনাদের নাম্বারটা দিলাম, বিশেষ করে আপনাদের নেতাদের সাথে আপনাদের সাথে এই তারপর যদি আপনারা কোথাও কোনো জায়গায় একদম পুরা জেলা যাচ্ছে না, বা কোনো মন্দিরে যদি মোটামুটি মনে করেন যে হয়তো বা একটা সন্দেহাতীত বা কোনো একটা জিনিস এমন কিছু মনে করেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সাধ্য মতো, আমরা আপনাদেরকে বেশি কিছু বলবো না, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতন তাৎক্ষণিক আপনাদের ওই জায়গায় আমাদের পৌঁছানো। অসুবিধা হয়ে গেলে আমরা ফিরাই দিতে পারবো না, তবে অসুবিধা হওয়ার আগে যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কর্মীদের অসুবিধা না হয়ে আপনাদের অসুবিধা হবে না। আমাদের কর্মীরা এমন কর্মী না যেই কর্মীদেরকে আমরা নির্দেশ দেওয়ার পরে ওই কর্মীরা জীবন দিতে, রক্ত দিতে, ভয় পেয়ে ফিরে আসবে, এমন কোনো কর্মী আমাদের না। আমাদের কর্মীদের নির্দেশ দিয়ে পাঠাইলে ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য তাদের শরীরে রক্ত ঝরলো, তারা বলবে না যে আমার আপনার জন্য আমার রক্ত ঝরতে কি চাইতে হচ্ছে, এটা তারা বলবে না। এটা তারা জানছে যে আমার নেতা নির্দেশ দিছে, আমাকে সেখানে যাইতে হবে, আমাকে ওই কাজের মোকাবেলা করতে হবে। এজন্য এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকি, আমাদের কর্মীদের ব্যাপারে এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকি। এজন্য আপনারা আল্লাহর উপরে ভরসা করে, উপর আল্লাহর উপরে ভরসা করে আপনারা থাকবেন যে আপনাদের সুবিধা অসুবিধার ঠিকানাটা। আর এখন তো যেহেতু মেসেজের সময় আছে, হোয়াটসঅ্যাপ আছে, যদি বেশি বেকায়দা দ্রুত দরকার হয় তাহলে একটা ফোন দিয়ে মেসেজ দিয়ে ঠিকানাটা দিয়ে দিলে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই হোয়াটসঅ্যাপে লক করে লোকেশনটা দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ ওই লোকেশন অনুযায়ী পৌঁছানোর জন্য চেষ্টা করবো।